আমি মেনন ভাই গিরি ভাইদের কথা বলছি। চিত্র পর্ব কি হলো আপনাদের? কোথায় আপনাদের অস্তিত্ব? নৌকা পালার জন্য হাতে সৃষ্টি করছেন। একটা প্রহসনের নির্বাচনে নৌকার জন্য আত্মসমর্পণ বিসর্জন দিয়ে যে নৌকায় দিতে হবে নিজের মার্কায় নির্বাচন করার সাহস নাই। কোথায় গেল বামপন্থীদের এই ইজ্জত, যে সংগ্রামের ঐতিহ্য আজকে আপনারা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমরা যেটি আজকে বাম জোট একদিকে আমরা দেখছি, অন্যদিকেও দেখছি যে নির্বাচন আন্দোলন করে এখন আবার জামাতকে সঙ্গে নিয়ে এটি জামাতের সাথে নাকি আবার সমঝোতা হচ্ছে। যে গঠনের ছাত্র তাদেরকে নিয়ে ওই দেশের রাজনীতি ওইদিকেও চলছে, এদিকেও দেওয়া ওইদিকেও দেওয়া, দুইদিকে দেওয়া। আমরা সেটা দেখছি জামাতকে নিয়ে আবার জোর করে আন্দোলন করবে। কেননা ওরা শহীদ হতে পারে, ওরা মরলে শহীদ, রাস্তায় গান্ধী এই শক্তি দরকার। এই জায়গায় আমরা দেখি তাহলে দুই দিকে দেউলিয়া চলছে। এই দেউলিয়াদের বিরুদ্ধে মান গণতান্ত্রিক জোট আজকে বিকল্প এই আমরা আমাদের এই জমায়েত যত ক্ষুদ্র হোক জনগণ আমাদের সাথে আছে। আমরা পছন্দ করে প্রতিনিধিত্ব করি। বন্ধুরা আমার এই জায়গা থেকেই আমরা বিকল্প শক্তি করে তোলা এই লড়াই আজকে আমরা করছি। জোটের লড়াই এই প্রহসনের নির্বাচন আজকে রুখে দিতে হবে। এই প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ করতে হবে। আর এই প্রহসনের নির্বাচন থেকে দেশ জাতিকে উদ্ধার করতে হবে, বিকল্প শক্তি সমাবেশ করে তুলতে হবে। আর এখানে কোন রাজনীতি ক্ষমতা নেই। আমরা একমাত্র শক্তি এই দেউলিয়া রাজনীতির বিরুদ্ধে, এই গুজরাটের শাসনের বিরুদ্ধে। আগেও গুজরাটের শাসন আমরা দেখেছি। আগেও আমাদেরকে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগান নিয়ে 1989 সালের জানুয়ারিতে আমাদেরকে পদযাত্রা করতে হয়েছে। এই তখনও ওই স্বাধীনতার পর থেকেই মানুষের ভোট দিতে পারে নাই। শেখ মুজিবের আমলেও 24টি আসনে বিরোধী দলের প্রার্থী জিতার পরও তাদেরকে পরাজিত ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা দেখেছি, আপনি জিয়ার আমলে দেখেছি, ওই এরশাদের আমলে দেখেছি, তখনও ভোট হয় নাই। আর এইখানে তো আমরা দেখছি, এখানে তো দেখছি 2014 153 আসন মানে বিনা প্রতিনিধিত্ব বিজয় হয়ে গেছে। 2008 দিনের ভোট রাতে হয়েছে। এখন আমরা দেখছি তামাশার নির্বাচন, বিভিন্ন দলকে দাঁড় করিয়ে এবং নিজের দলের মানুষকে বিরোধী দল সাজিয়ে স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে নির্বাচনের কেরিকেচার চলছে। আজকে কিছু বামপন্থীদেরকে নিয়ে আফসোস করতে হয়। এদের যে ঐতিহ্য ছিল না সেটা না, এরা একটি লড়াই সংগ্রামের নেতা ছিল। আজকে তারা তাদের আত্মসম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধু ক্ষমতায় এমপি হওয়ার জন্য আর আজকে নৌকার জন্য হাতে বৃষ্টি করছে। এই যে এই দেউলিয়া রাজনীতি, দুই দিকে দেউলিয়া রাজনীতি। আমরা একমাত্র একটা মেসেজ আজকে কোন অন্তত রাজনীতি কর্মীদের মধ্যে আমরা দিতে পেরেছি যে আমরাই একটা বিকল্প রাজনীতি বাংলাদেশে করতে চাই। এই জায়গায় আজকে আমরা এই মেসেজ আজকে যুবরাজের শাসনের বিরুদ্ধে কৃষক মেহনতি মানুষের, গরিব মেহনতি মানুষের বিকল্প সরকার, বিকল্প ক্ষমতা কেন্দ্র আজকে বাংলাদেশে গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার আদায় করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সমাবেশের কাজ শেষ করবেন। সমাবেশ শেষে আমরা একটা সংযুক্ত মিছিল প্রেস ক্লাব হয়ে আমরা ঘুরে আসবো। সবাইকে মিছিলে অংশগ্রহণ করবেন। এখন সমাপ্তি বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের আজকের এই সমাবেশের সভাপতি কমিউনিস্ট লীগের সংগ্রামী বাংলা
বাংলাদেশ লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কবি নজরুল ইসলাম। মানববন্ধন আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, সকলকে গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, প্রতিবাদকারী বাম মোর্চা, জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল এবং বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে যুগপথ ধারায় আমরা এই আন্দোলন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতেই বলব, গতকাল রাতে খাগড়াছড়িতে ইউপিএফের যুব সংগঠনের বিপুল চাকমা সমাজের 4 জন নেতাকে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। একই সাথে তাদের হত্যার জন্য এই সরকারকে দায়ী করছি এবং আরো 3 জন কর্মীকে গুম করা হয়েছে। আমরা আহ্বান জানাই অবিলম্বে তাদেরকে মুক্ত করা হোক। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম আজ খুনের রাজত্বে পরিণত করেছে এই সরকার। শান্তি চুক্তির নামে তাদের সমস্ত অধিকার উলঙ্ঘিত করে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেনা বাহিনী দিয়ে আজকে সেখানে সেনা শাসন জারি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, একই সাথে নির্বাচন কমিশন 18 তারিখ থেকে নির্বাচনের বিরুদ্ধে কোন সভা সমাবেশ বিপ্লব প্রচার করা যাবে না, আমার মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে। আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনা গণতন্ত্রের উপর চরম আঘাত। ভোট দেওয়ার অধিকার মানুষের আছে, ভোট বর্জন করার অধিকার মানুষের আছে। এটা সারা পৃথিবীতে গণতান্ত্রিক নিয়ম। এই নিয়মের বরখাস্ত এই নির্বাচন কমিশন করতে পারে না। আমরা পূর্বেই বলেছি, এই নির্বাচন কমিশন সরকারের আত্মাবহ। এখন দেখছে এই নির্বাচন কমিশন সরকারের গুরুত্বে পরিণত হয়েছে। তারা আইন কানুন জারি করে এখানে একতরফা প্রশাসনের নির্বাচন করার চেষ্টা করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই একতরফা প্রশাসনের নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় দলকে সরকার নির্বাচনের দাবিতে আগামী 17 ডিসেম্বর সকাল 11টায় এই পল্টন মোড়ে জমায়েত হয়ে আমরা নির্বাচন অভিমুখে ঘেরাও কর্মসূচি করব। একই সাথে সারা বাংলাদেশে জেলায় জেলায় উপজেলায় সেখানে জমায়েত হয়ে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচিতে আপনারা সকল উপস্থিত থাকবেন। আজকের এই সভায় যাত্রা সেই আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের দুর্ভিক্ষের সংখ্যা, এই দুর্ভিক্ষের সংখ্যা সরকারের লুটপাট আর দুর্নীতির ফসল। এই সরকার যদি আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তাহলে দেশের দুর্ভিক্ষ অনিবার্য। আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের জীবন মান রক্ষা করতে হলে, মানুষের দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে হলে আমি প্রতিবাদী উদ্যোগ সাধন ছাড়া বিকল্প কোনো পথ জনগণের সামনে খোলা নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই আহ্বান জানাই, আসুন বিনামূল্যে সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত দেশপ্রেমিক শক্তি, স্বাধীনতা সকল সত্যভাবে আজকে মাঠে নেমে এই দুর্বৃত্ত দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, পৃথিবীর কোন স্বৈর শাসন স্থায়ী হতে পারে নাই।
বাংলাদেশের উপর স্বৈরশাসক স্থায়ী হতে পারে নাই। ব্রিটিশ দেশে পাকিস্তান গেছে, তারপরে বাংলাদেশে 52 বছরে সব রকম স্বৈরাচারের সরকারি উচ্ছেদ হয়েছে। শুধু সময়ের ব্যাপার। আমরা শেখ হাসিনার সরকারকে বলতে চাই, হয়তো কিছু রক্ত ঝরাবেন, হয়তো মানুষটারে কষ্ট দিবেন, হয়তো ৭৪-এর মতো একটা দুর্নীতির মধ্যে জনগণকে ফেলবেন, কিন্তু তারপরও আপনার শেষ রক্ষা হবে না। আপনাকে ক্ষমতা থেকে যেতে হবে। আর হত্যা খুন নির্যাতন এই যে বড় গ্রেপ্তার আর বড় জেল, এর জন্য বড় আদালতে হাসপাতালে বিচার হবে। সেই বিচারের জন্য আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের জনগণ সেই বিচার করবে, সেই আহ্বান জানিয়ে আমরা আজকের এই কর্মসূচি শেষ করছি। এখন আমাদের মিছিল হবে, প্রেস ক্লাব পর্যন্ত আমাদের মিছিল যাবে। সেই মিছিলে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দুনিয়ার মস্ত এক হও লড়াই করো, বাম গণতান্ত্রিক